বন্ধুরা, আজ মহাশিবরাত্রি, মহাদেবের রাত। এই বিশেষ দিনটিতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এক আধ্যাত্মিক যাত্রায়। আমরা জানব মহাশিবরাত্রির মাহাত্ম্য, এর পৌরাণিক কাহিনী এবং কিভাবে এই বিশেষ দিনটি পালন করা হয়। শিবরাত্রি সম্পর্কিত বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে বিশেষ একটি হলো শিব ও পার্বতীর বিবাহ। একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাশিবরাত্রির রাতেই শিব ও পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। এই কারণে এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনটিতে শিব ও পার্বতীর পুজো করলে দাম্পত্য জীবন সুখের হয়, এমনটা বিশ্বাস করা হয়। মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এর মাহাত্ম্য বহুবিধ, যা আধ্যাত্মিক, দার্শনিক এবং সাংস্কৃতিক দিক থেকে গভীর তাৎপর্য বহন করে। তার মধ্যে কিছু হলো শিব ও পার্বতীর মিলন। অনেকের বিশ্বাস এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই এই দিনটি দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধির জন্য বিশেষ শুভ বলে মনে করা হয়। শিবের তাণ্ডব নৃত্য। পৌরাণিক কাহিনী অনুসারে মহাশিবরাত্রির রাতে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন। এই নৃত্য সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের প্রতীক, তাই এই দিনটি শিবের শক্তির প্রকাশ হিসেবে গণ্য হয়। আরো কিছু ব্যাপার আছে, যেমন আধ্যাত্মিক জাগরণ। মহাশিবরাত্রির রাতে ভক্তরা উপবাস, পূজা মন্ত্র জপ এবং রাত্রি জাগরণ করেন। এই সকল আচার অনুষ্ঠান মনকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক জাগরণে সহায়তা করে। অজ্ঞানতার অন্ধকার দূরীকরণ। মহাশিবরাত্রি অন্ধকার ও অজ্ঞতার বিরুদ্ধে আলোর বিজয়ের প্রতীক। এই রাতে শিবের আরাধনা করে ভক্তরা তাদের মনের অন্ধকার দূর করে জ্ঞান ও আলোর পথে অগ্রসর হওয়ার জন্য প্রার্থনা করেন। এছাড়াও আত্ম উপলব্ধি। মহাশিবরাত্রি রাতে শিবের ধ্যান ও মন্ত্র জপ আত্ম উপলব্ধির পথে সহায়ক হয়। এই রাতে ভক্তরা তাদের অন্তরের গভীরে প্রবেশ করে শিবের স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করেন। পাপ মুক্তি। বিশ্বাস করা হয় মহাশিবরাত্রিতে শিবের আরাধনা করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মোক্ষ লাভ। শিব মোক্ষের দেবতা, তাই এই দিনে শিবের পুজো করলে মোক্ষ লাভ করা যায় বলে অনেকে মনে করেন। সংক্ষেপে যদি বলতে হয় তাহলে মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, আধ্যাত্মিক জাগরণ এবং শিবের প্রতি গভীর ভক্তি নিবেদনের একটি বিশেষ সুযোগ। মহাশিবরাত্রি পালনের নিয়মাবলী। 1 নম্বর, উপবাস। মহাশিবরাত্রির দিন ভক্তরা সাধারণত নির্জলা উপবাস করেন। কেউ কেউ ফল ও দুধ খেয়েও উপবাস করেন। উপবাসের মূল উদ্দেশ্য হলো মন ও শরীরকে শুদ্ধ করা এবং শিবের প্রতি একাগ্রতা বাড়ানো। 2. শিবলিঙ্গে পূজা। মহাশিবরাত্রির রাতে শিবলিঙ্গে 4 প্রহরে পূজা করা হয়। পূজার উপকরণ হিসাবে জল, দুধ, মধু, ঘি, দই, বেলপাতা, ধতুরা ফুল, আকন্দ ফুল, চন্দন, ধূপ, প্রদীপ ইত্যাদি ব্যবহার করা হয়। শিবলিঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে জল ও দুধ অর্পণ করা হয়। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়, তাই এই দিনে বেলপাতা অর্পণ করা বিশেষ ফলদায়ক। শিবলিঙ্গে রুদ্রাভিষেক করাও অত্যন্ত শুভ। রাত্রি জাগরণ। মহাশিবরাত্রির রাতে ভক্তরা জেগে থেকে শিবের মন্ত্র জপ করেন, শিবের কাহিনী শোনেন এবং ভজন কীর্তন করেন। এই রাত্রি জাগরণের উদ্দেশ্য হলো শিবের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করা। শিবের বিভিন্ন রূপের ধ্যান করাও এই রাতের একটি বিশেষ অঙ্গ। মন্ত্র জপ। মহাশিবরাত্রি রাতে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক। এছাড়াও শিবের বিভিন্ন মন্ত্র ও স্তোত্র পাঠ করা যেতে পারে। মন্ত্র জপের মাধ্যমে মন শান্ত হয় এবং শিবের আশীর্বাদ লাভ করা যায়। দান ও সেবা। মহাশিবরাত্রির দিন দরিদ্রের অন্নদান করা
বা বস্ত্রদান করা অত্যন্ত শুভ কাজ। এই দিনে শিব মন্দির পরিচ্ছন্ন রাখা এবং ভক্তদের সেবা করা পুণ্যের কাজ। আচরণ: মহাশিবরাত্রির দিন শান্ত ও সংযত থাকা উচিত। কারো প্রতি খারাপ ব্যবহার করা উচিত না। মনের মধ্যে কোনো নেতিবাচক চিন্তা আনা উচিত নয়। এই দিনটি সম্পূর্ণভাবে শিবের প্রতি সমর্পিত করা উচিত। সংক্ষেপে বলা গেলে, উপবাস পালন করুন, শিবলিঙ্গে পূজা করুন, রাত্রি জাগরণ করুন, শিব মন্ত্র জপ করুন, দান ও সেবা করুন, শান্ত ও সংযত থাকুন। এই নিয়মাবলী মেনে চললে মহাশিবরাত্রি পালন করা সফল হয় এবং শিবের আশীর্বাদ লাভ করা যায়। এই বছর 2025 সালে মহাশিবরাত্রি শুরু হচ্ছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি সকাল 9:41 বাংলার 13ই ফাল্গুন এবং শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি সকাল 8:29 এবং বাংলার 14ই ফাল্গুন। আপনারা সবাই মহাশিবরাত্রির এই পবিত্র দিনে শিবের আরাধনা করুন এবং জীবনে সুখ শান্তি লাভ করুন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় বাবা ভোলানাথ।